আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় থেকে একটি ম্যাথ দেখব। ম্যাথটি হচ্ছে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো। তাহলে আমার এখানে আছে 6 ওহম, এই 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে। অর্থাৎ পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে, এই কথাটির অর্থ হচ্ছে এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে বলেছে। অর্থাৎ 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এই বিষয়টি আমাকে বের করতে বলেছে। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে হলে এখানকার কারেন্ট আমাকে লাগবে, কারণ ভোল্টেজ ভি সমান আইআর, এখানকার রেজিস্ট্যান্স হলো 6 ওহম। তাহলে এখানকার কারেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তাহলে এই সার্কিটটা থেকে আমরা ভেঙে ভেঙে সলিউশন করার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সোর্স, এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এসেছে এবং এই 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট এসেছে সেটা হচ্ছে এই সার্কিটের টোটাল কারেন্ট বা মোট কারেন্ট। তাহলে এই সার্কিটে যদি টোটাল কারেন্ট বা মোট কারেন্ট আমরা বের করতে পারি তাহলে আমরা 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা 6 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে সেটা আমরা বের করতে পারবো। এখন টোটাল কারেন্ট বের করার সূত্র কি? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানকার টোটাল ভোল্টেজ আছে 8 ভোল্ট, কিন্তু এখানকার টোটাল রেজিস্ট্যান্স তো আমি জানি না, তাহলে এখানকার টোটাল রেজিস্ট্যান্সটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সাপ্লাই কারেন্ট এসেছে, এই কারেন্টটা 6 ওহমের মধ্য দিয়ে এসেছে, আসার পরে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ আসছে 4 ওহমের মধ্য দিয়ে, একটা ভাগ গেছে 12 ওহমের মধ্য দিয়ে। তো 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট এসেছে সেই কারেন্টটা তিন ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে 15 ওহমের মধ্য দিয়ে আসছে, একটা 22 এর এবং একটা 16। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 15 এবং 7 ওহম, এটা হচ্ছে সিরিজে আছে, কারণ যে কারেন্ট এখান থেকে ফ্লো হবে এই কারেন্টটা কোন রাস্তায় যাবে না, শুধুমাত্র 15 এবং 7 এর মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ কারেন্ট একই কারেন্ট দুটোর মধ্যে যাবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ একটাই, এজন্য এই দুটো কিসে আছে? সিরিজে। তাহলে এই সার্কিটটাকে আমরা যদি কল্পনা করি, একটু ভেঙে করি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? তাহলে এখানে 4, এখানে 16, এখানে 12, এখানে 8 ভোল্ট, এখানে 6 ওহম। আচ্ছা, তাহলে এখানে কত আছে? 5। এদিকে 7 আর 12 যত সিরিজ আছে, সিরিজে আমরা কি জানি যে দুটো রেজিস্ট্যান্স যোগ করতে হয়। তাহলে 15 আর 7 যোগ করলে কত হবে? 22। তাহলে এদিকে কত আছে প্যারালালে? 22। তাহলে এই সার্কিটটা ভেঙে আমরা এরকম একটা সার্কিটে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছি যে এই 22 এবং এই 22 কিসে আছে? প্যারালালে আছে। তো 22 আর 22 যদি প্যারালাল হয় তাহলে হয় হচ্ছে 11। তাহলে আমরা যদি সার্কিটটাকে ভাঙি তাহলে সার্কিটটা কেমন হবে? আচ্ছা, সার্কিটটা ভাঙি। চার, এদিকে আছে 12, এদিকে আছে 6, আর এদিকে 22 আর 22 আছে প্যারালালে, আর এদিকে আছে কত? 5। 22 আর 22 প্যারালাল করলে হবে আমাদের 11। 22 আর 22 প্যারালাল করলে হয় 11। আমরা কিভাবে করতে পারি? আমরা একটু সাইডে দেখে আনি। 22 প্যারালাল 22, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাও আসবে আমাদের 11। আর যদি আমরা এইভাবে না পারি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে করতে পারি। আমরা জানি কি 1/RT সমান 1/R1 প্লাস 1/R2, বা 1/RT সমান 1/22 প্লাস 1/22। এখান থেকে তাহলে RT এর মান আসবে 11। এভাবে করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে 11 পাই। এখন 11 আর 5 কিসে আছে? সিরিজে। তাহলে 11 5 কত? 16। এই 16 এর সাথে এই 16 আছে প্যারালালে। তাহলে সার্কিটটা যদি আমরা ভাঙি তাহলে কেমন হবে? এখানে 4, এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা আছে হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 5 হচ্ছে 16, 16 আর 16 আছে প্যারালালে, 16 আর 16 যদি প্যারালাল করি তাহলে আমাদের হবে 8 ওহম। কি হবে? ওই 1/RT সমান কত? 1/R1 প্লাস 1/R2, বা 1/RT সমান 1/16 প্লাস 1/16, বা এখান থেকে 8T এর মান আসবে 8 ওহম। ঠিক আছে? এখন 8 আর 4 কিসে আছে? সিরিজে। তাহলে 8 4 কত? 12, 12 12 আবার কিসে আছে? প্যারালালে। অর্থাৎ যদি আমরা এই সার্কিটটা আরেকটু করি এখানে, তাহলে আমরা এরকম আসবে
এখানে 8 ভোল্ট, এখানে হচ্ছে 6 ওহম, আর 8 4 12, 12 12 প্যারালাল করলে হবে 6 ওহম, 6 ওহম। অতএব টোটাল আরটি হবে 6 ওহম, আর 6 ওহম আছে সিরিজে, তাহলে হবে 12 ওহম। অতএব টোটাল কারেন্ট আই সমান হচ্ছে ভি ভাগ আরটি। ভি এর মান আছে 8 আর আরটি হচ্ছে 12, তাহলে এখান থেকে হচ্ছে 0. কত আসবে দেখি আমরা, 8 ডিভাইডেড বাই হচ্ছে 12, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 0.67, 0.67 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট আসলো বা 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আসলো। অতএব যদি এখান থেকে আমরা ভোল্টেজ ড্রপ বের করতে চাই, অতএব ভি সমান কি জানি আমরা, আইআর। তাহলে আই এর মান হচ্ছে 0.67 এবং আর এর মান হচ্ছে 6, দুটো গুণ করলে কত হয়, 4 ভোল্ট, 4 ভোল্ট। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ এখানকার পটেনশিয়াল পার্থক্য হবে 4 ভোল্ট। তাহলে আমরা অঙ্কটি বুঝতে পারলাম। এখন এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।